প্রিয় বন্ধুরা, আবারও একবার আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ এখানে উপস্থিত থাকার জন্য আপনাদের প্রতি আমি সত্যিই কৃতজ্ঞ। বন্ধু, প্রার্থনা শুরু করার আগে আমি আমার অন্তর থেকে কিছু কথা বলতে চাই। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখুন ও ভরসা রাখুন। তিনি একমাত্র শক্তি যা আমাদের সুখ, দুঃখ ও কষ্টের মধ্যে আমাদের রক্ষা করেন। বন্ধু, একটু থামুন, শ্বাস নিন এবং আপনার মনকে ঈশ্বরের উপস্থিতিতে স্থির হতে দিন। বন্ধুরা, প্রার্থনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি লাইক করবেন, আপনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এমন কারো সাথে শেয়ার করুন যার আজ ঈশ্বরের সাহায্যের প্রয়োজন আছে। আপনাদের সমর্থন আমাদেরকে ঈশ্বরের সান্ত্বনাদায়ক ও জীবন পরিবর্তনকারী বাক্য আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। বন্ধু, আজকের বার্তা শুধু একটি প্রার্থনা নয়, এটি ঈশ্বরের সাথে একটি দীর্ঘ সংযুক্তির মুহূর্ত। আপনার জীবনের প্রতিটি কোণে অলৌকিক ঘটনার জন্য ঈশ্বরকে আমন্ত্রণ জানানোর মুহূর্ত। যিনি আপনাকে গতকাল বহন করেছেন, সেই একই ঈশ্বর আজ আপনাকে আরও উঁচুতে তুলে ধরতে প্রস্তুত। বিশ্বাস নিয়ে আসুন, প্রত্যাশা নিয়ে আসুন এবং সেই ঈশ্বরের সামনে হৃদয় উন্মুক্ত করুন যিনি কখনো ব্যর্থ হন না। আসুন প্রার্থনা শুরু করি। হে স্বর্গীয় পিতা, আজ আমি বিনম্র হৃদয়ে আপনার সামনে এসেছি। আপনার অলৌকিক স্পর্শ কামনা করছি। আপনি সীমাহীন শক্তির ঈশ্বর, আপনার কাছে কিছুই অসম্ভব নয়। আমার প্রতিটি বোঝা, প্রতিটি যুদ্ধ এবং প্রতিটি পাহাড়, আমি সবকিছু আপনার হাতে সমর্পণ করছি। প্রভু, আমার পরিস্থিতিতে আপনি প্রবেশ করুন এবং সেই সব যুদ্ধে লড়ুন যা আমার পক্ষে বহন করা কঠিন। আমার জীবনের প্রতিটি বিষয়ে আমাকে বিজয়ী করুন। আমি দুর্বল হলে আমাকে শক্তি দিন, পথ হারালে আমাকে দিকনির্দেশনা দিন এবং আমাকে স্মরণ করিয়ে দিন যে আপনার মাধ্যমে আমি জরির থেকেও বেশি। আপনি কখনো আমাকে ছেড়ে যাননি আর এখনই ছেড়ে যাবেন না। আমার জীবনের প্রতিটি ঝড়ের উপরে আপনার শান্তি নেমে আসুক। গীতসংহিতা 23 অধ্যায় 1-3 আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রভু আমাদের রাখাল। তিনি আমাদের সরবরাহ করেন, তিনি আমাদের পরিচালনা করেন এবং তিনি আমাদের প্রাণ পুনরুদ্ধার করেন। তাঁর নেতৃত্ব শান্তি আনে, তাঁর উপস্থিতি ভয় দূর করে এবং তাঁর ব্যবস্থা আমাদের ধরে রাখে। যখন তিনি আমাদের শান্ত জলের ধারে নিয়ে যান এবং ধার্মিকতার পথে পরিচালনা করেন, তখন কোনো পরিস্থিতি তাঁর যত্ন ও সুরক্ষার বাইরে নয়। প্রভু, আপনার বাক্য 1 যোহন 5 অধ্যায় 14 আমাকে আশ্বস্ত করে যে আমি যখন আপনার ইচ্ছা অনুযায়ী আমার অনুরোধগুলো আপনার সামনে রাখি, আপনি আমাকে শোনেন। আজ আমি আমার ইচ্ছা, আমার ভয়, আমার আশা, আমার নিঃশব্দ অশ্রু সবকিছু আপনার সামনে রাখছি। আমার জীবনের সব বিষয়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিন। আমাকে প্রতিটি লুকানো ফাঁদ, প্রতিটি অদৃশ্য অশুভ পরিকল্পনা এবং অন্ধকারের প্রতিটি কৌশল থেকে মুক্ত করুন। আমাকে ধার্মিকতার পথে পরিচালনা করুন এবং আমার প্রতিটি পদক্ষেপ আলোকিত করুন। আমি আপনার দিব্য জ্ঞান ও বুদ্ধির জন্য প্রার্থনা করছি, যে জ্ঞান দরজা খুলে দেয়, যে জ্ঞান স্পষ্টতা আনে এবং যে জ্ঞান আমাকে চ্যালেঞ্জ অতিক্রম করতে শক্তিশালী করে। আমার বিশ্বাস বৃদ্ধি করুন প্রভু। এমনভাবে আমার আস্থা দৃঢ় করুন যাতে কোনো ঝড় আমাকে কাঁপাতে না পারে। হিতোপদেশ 3 অধ্যায় 5-6 আমাদের শিক্ষা দেয় যে প্রভুর উপর সমগ্র হৃদয় দিয়ে বিশ্বাস রাখতে হবে এবং আমাদের নিজস্ব বুদ্ধির উপর নির্ভর করা ঠিক নয়। আমরা যখন আমাদের সব পথেই তাঁকে স্বীকার করি, তখন তিনি আমাদের পথ পরিচালনা করেন। এই প্রতিশ্রুতি জানায় যে ঈশ্বর সক্রিয়ভাবে আমাদের যাত্রা প্রস্তুত করছেন, যদিও আমরা পুরো ছবিটি দেখতে না পাই। পিতা, আমার জীবনের জন্য আপনি যে সুদৃশ্য পরিকল্পনা প্রস্তুত করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। আমাকে এমনভাবে পরিচালনা করুন যাতে আমি কখনো আপনার উদ্দেশ্য থেকে বিচ্যুত না হই। আমার পা দৃঢ় ভূমির ওপর স্থাপন করুন, শত্রু নাগালের অনেক উপরে। আমাকে সমস্ত অশুভতা থেকে রক্ষা করুন এবং আমাকে আপনার দিব্য সুরক্ষায় ঘিরে রাখুন। হে প্রভু, যখনই আমি আপনাকে ডাক, দয়া করে আমার জন্য সাড়া দিন। আমার জীবনে অস্বাভাবিক অলৌকিক ঘটনা ঘটান, যে অলৌকিক ঘটনা মানবীয় বোঝার বাইরে এবং যা আপনার নামে গৌরব বয়ে আনে।
এমনকি যখন আমি কোনো পথ দেখতে পাই না, তখনও আমাকে স্মরণ করিয়ে দিন যে আপনিই পথ প্রস্তুতকারী। যিশাইয়া 41:10 ঘোষণা করে, ভয় করো না, কারণ আমি তোমার সাথে আছি, হতাশ হজো না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে শক্তি দেব এবং তোমাকে সাহায্য করব। আমি আমার ধার্মিক ডান হাত দিয়ে তোমাকে সমর্থন করব। এই শক্তিশালী প্রতিশ্রুতি জানায় যে ঈশ্বর কখনো আমাদের অসহায় রেখে দেন না এবং তাঁর সহায়তা সর্বদা নিশ্চিত। হে প্রভু, যেমন আপনার বাক্য ইসাইয়া 5:8-9 বলে যে আপনার কার্য ও অলৌকিক ঘটনাগুলো গণনার বাইরে, আজ আমি আমার বিষয় আপনার সামনে উপস্থাপন করছি। আমার জীবনে এমন বিস্ময়কর কাজ করুন যা শুধু আপনিই করতে পারেন। প্রতিটি পরিস্থিতি আমার মঙ্গলের জন্য বদলে দিন। আমার জীবনকে আপনার করুণা, আপনার মঙ্গল এবং আপনার অসীম অলৌকিক ঘটনার জীবন্ত সাক্ষ্য করে তুলুন। কোনো অশুভ আমার উপর প্রভাব ফেলতে পারবে না। কোনো যুদ্ধ আমাকে পরাস্ত করতে পারবে না। কোনো চ্যালেঞ্জ আমাকে ভেঙে দিতে পারবে না, কারণ আপনি আমার সাথে আছেন। পূর্ণ নিয়ন্ত্রণ নিন প্রভু। পাহাড় সরিয়ে দিন, দরজা খুলে দিন এবং বাঁকা পথগুলো সোজা করে দিন। আমার জীবনে ইতিমধ্যেই যে মহান ও শক্তিশালী অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছে তার জন্য আপনাকে ধন্যবাদ। ইফিসীয় 3:20 আমাদের জানায় যে ঈশ্বর আমাদের চিন্তা বা কল্পনার চেয়েও অনেক বেশি, অত্যন্ত এবং প্রচুর পরিমাণে করতে সক্ষম, যে শক্তি আমাদের মধ্যে কার্যকর। এর অর্থ হল ঈশ্বরের ক্ষমতা আমাদের কল্পনার সীমাকে অতিক্রম করে এবং তিনি যে কোনো পরিস্থিতিকে পরিবর্তন করতে পারেন, যতই অসম্ভব মনে হোক না কেন। হে প্রভু, এই প্রার্থনা শোনার জন্য এবং ইতিমধ্যেই শুরু করা অলৌকিক কাজের জন্য আপনাকে ধন্যবাদ। আমি বিশ্বাস করি আমার জীবন আর আগের মতো থাকবে না। আপনার অনুগ্রহ, শান্তি এবং ব্রেকথ্রু শক্তি যেন আজ এই প্রার্থনা শুনছেন এমন প্রত্যেকের ওপরে নেমে আসে। যিশুর শক্তিশালী নামে আমি প্রার্থনা করছি।